মোটর চালু করে দাও। লেন্স ওই সামনে দিক ব্যাক করতে হবে আর কি এখান থেকে। ঠিক আছে, মানে আমরা এইখানটা হচ্ছে মানে যেখানটা যেদিক দিয়ে ঘুরবো আর কি সেই দিকেই আমরা এটাকে ঘুরিয়ে রাখলাম আর কি, হচ্ছে ব্যাপার। সবাই বলছে ফালতু কথা, 12:30টায় কোনো ছুটিই হবে না। 11:30টার মধ্যে স্কুলে ঢুকতে হবে, প্রোগ্রাম শুরু হবে 12টা থেকে, পুরো স্কুল প্রোগ্রাম করবে। কি করে 12:30টায় ছুটি দেয় বলো? মুখে বৃষ্টির জল ছিটলে কিন্তু ছিটছিটে রাগ হয়ে যাবে। আমি খুলে তো যাও না একটু। তো ফ্রেন্ড, এটা একটা টোটালি রাস্তার ভিডিও দেখানো হচ্ছে আর কি। তো কিভাবে গাড়ি চালানো হচ্ছে, কিভাবে কি হচ্ছে, কখন কিভাবে করা হচ্ছে, ডিটেলিংটা দেখুন এখান থেকে। এটা হলো যেমন জাজমেন্ট হলো, লেফট জাজমেন্ট, লেফটে কতটা আমি রাখবো গাড়ি, তারপরে হলো আর কি এটা। দেখো রিক্সাটা রয়েছে, এটাও লেফট জাজমেন্ট। লেফট জাজমেন্ট যদি আপনার নলেজটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এটা হবে না। এবার ফুল ক্লাচ, তারপরে ব্রেকে টাচ, আবার ফুল ক্লাচ, ব্রেকে টাচ, মানে আমার যতটুকু প্রয়োজন ধীরে ধীরে। এটাও লেফট জাজমেন্ট। এবার রাইট জাজমেন্ট, দুটোই জাজমেন্ট হলো এখান থেকে দিয়ে এইভাবে গাড়িটা পাসিং হচ্ছে। আর এখন বৃষ্টিও হচ্ছে। এগুলো সব রাইট জাজমেন্ট, রাইট সাথে লেফট, আর এরই সাথে আপনার গাড়ির যে যতটা গ্যাপিং আছে সেই গ্যাপিং অনুযায়ী ঢোকা, মানে একদম মিডিল করে সোজা করে, সেই জাজমেন্টটাও আপনার লাগবে আর কি। আবার ফুল ক্লাচ, ব্রেকে টাচ, ঠিক আছে। ফার্স্ট গিয়ার, আগে ফুল ক্লাচ, তারপরে ব্রেকে টাচ। আর হর্নটাকে দেবেন ফ্রেন্ড সবসময় যতক্ষণ না আপনি সামনের অবজেক্ট দেখতে পাচ্ছেন ঘোরার পরে, আর সামনের লোক আপনাকে না দেখতে পাচ্ছে, ততটা আপনাকে দিতে হবে, ঠিক আছে। আর এখানে দেখুন ওভারটেক করার কোনো জায়গা নেই। দেখুন সামনেও যে একটা লরি এসে গেছে, তো আমাদেরকে পেছন পেছনই যেতে হবে আর কি। হ্যাঁ, রিক্সাটাকে আমরা ওভারটেক করতেই পারি আর কি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার সামনের গাড়ি, এটা ওভারটেক করা যাবে না পজিশন না হওয়া পর্যন্ত।
এবার এই যে সামনের থেকে আমাদের যে গাড়িটা, এটাকে বনের জাজমেন্ট আমরা বলি, কতটা গ্যাপিং রেখে আমরা যাচ্ছি একটা গাড়ি থেকে আর একটা গাড়ি। আর এখন ফ্রেন্ড আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি আর কি। তো যাই হোক, 15 আগস্ট আজ আর সেই দিনে ভিডিও হচ্ছে আর কি। ভিডিওটা অনেক কাজের, অনেকক্ষণ ভিডিও হবে, আধ ঘন্টা প্রায় রাস্তায় চালানোর ভিডিও হবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। যেমন ফুল ক্লাচ, ব্রেকে টাচ, এবার ফার্স্ট গিয়ার দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি আর কি। এরপরে যেমন দেখুন আমাদের এইখানটা যেমন ওই যে সিগন্যাল দিয়েছে, ওখানটা রেড হয়ে রয়েছে, তার মানে যাবো না। আর আমি ফার্স্ট গিয়ার দিয়ে দিলাম, হ্যান্ড ব্রেক দিয়ে আস্তে আস্তে করে একটু গাড়ির কাছে রাখলাম। আর বেশি কাছে যাবেন না, কেন অনেক গাড়ির হয়তো উঁচু থেকে নিচু টেকনিক হয়তো জানে না, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, আমাদের সিগন্যাল দিয়ে দিয়েছে, আস্তে আস্তে যাব, ঠিক আছে। আর এরপরে যেমন দেখুন উপরেও লক হয়, যেমন দেখুন উপরে আমাদের লক হয়ে রয়েছে, কিন্তু এটা উঁচু থেকেই উঠছি, কিন্তু সিস্টেমটা লক, হ্যান্ড ব্রেক আমার দেওয়া নেই, কিন্তু লক হয়ে আছে। সেটা দেখুন কি কায়দায় হচ্ছে আর কি। এটা এই ঠিক আছে ফ্রেন্ড, এভাবেও হতে পারে, হয়তো আপনি উঁচুতে উঠছেন, তো কেউ হয়তো দাঁড়িয়ে গেল এখানটা, তো সেক্ষেত্রে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এইবার আপনি তো পেছন দিকে গড়ালে তো হবে না, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবার সাইকেল যেমন চলে গেল টাইমের মধ্যে, এই দেখুন এখান থেকে একজন বেরাচ্ছিল, চট করে হর্ন দিয়ে দিলাম। তো এগুলো একদম অটো সিস্টেম আপনাকে করতে হবে, এই সব রাস্তা ক্লিয়ার করতে হবে এখান থেকে, মানে আপনার সামনে যারা যারা আসবে সব সরিয়ে দিতে হবে। এই দেখুন মোবাইলে কথা বলতে বলতে যাচ্ছে, ওর হুঁশ নেই, এদিকে এইসব লোক থেকে একটু দূরে। এবার দেখুন এনারও তালের ঠিক নেই, রাস্তাঘাটে এরকম হবে, কেউ সবাই যে পারফেক্ট চালাবে এরকম করে ব্যাপার নেই, বলতে পারলাম না। আগেকালের গাড়ি এই জন্যই তো তোমার বন্ধ করে দিয়েছে, স্ট্যান্ড ফেলে থাকলে স্টার্টই হবে না। এই দেখুন ভদ্রমহিলাকে দৌড় করিয়ে ছাড়লাম। এই হচ্ছে ব্যাপার। এইবার কুকুর চিন্তা ভাবনা করছে কিভাবে কি করবে, ওর জন্য ব্রেক মারতে হবে কিন্তু, কারণ কুকুরের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মানুষের থেকেও বেশি কেস হয়ে যাবে কিন্তু। তো এই হচ্ছে আমাদের কনজেস্টেড জায়গা, মানে এটা হচ্ছে আমাদের বোট ঘরের ওখানটার বাজার আমরা এটাকে বলি আর কি এটাকে। তো এই দেখুন এখান থেকে স্লো, এইবার ফার্স্ট গিয়ার আবার দিয়ে দিলাম, ঠিক আছে, আবার সেকেন্ড গিয়ার। তো গাড়িটা যখন রান থাকবে আর কি, তখন আপনি স্লো করলে অসুবিধা নেই। এই যেমন এখন স্লো করলাম, কিন্তু দিয়ে দিলাম, সেকেন্ড গিয়ারেই ছিলাম, সেকেন্ড গিয়ারেই যাচ্ছি। ঠিক আছে, আমাদের ওখানে যেমন বৃষ্টি হলো, এখানে বৃষ্টি নেই। এইবার দেখুন আমরা যে ওভারটেক করব, ওই দেখুন সামনে থেকে একটা গাড়ি এসে যাচ্ছে, ঠিক আছে। তো ওভারটেক কিন্তু বুঝে শুনে করতে হবে, যে সামনের গ্যাপিং আর এই যে আমাদের লাইনে যে গাড়িগুলো বাদিক দিয়ে যাচ্ছে, তারা মোটামুটি সেই যে গ্যাপিংটা আপনাকে জাজ করে নিতে হবে, যে আমি পারবো কি পারবো না। ওয়ান শটে আপনাকে করতে হবে, যদি মনে করেন যাবেন তো যাবেন, যদি মনে করেন তো যাবেন না তো যাবেন না, ব্যাস, ঠিক আছে। এই এনার জন্য একটু স্লো করতে হবে, ফুল ক্লাচ, ব্রেকে টাচ, আবার এনার জন্য স্লো করতে হবে, ঠিক আছে। চলুন আমরাই যাই আগে। এই এবার সেই জাজমেন্ট চলছে। তো এইসব জায়গাতে এরকম হবেই আপনার। এই দেখুন এই গাড়িটা আবার দাঁড়িয়ে গেল ইচ্ছা মতো, ফার্স্ট গিয়ার একটু গাড়িটাকে প্রেশার দিয়ে দিলাম রান করে, আবার এখান থেকে গিয়ে এই জাজমেন্ট করে এই বনেট রাইট টার্ন যে টেকনিকটা সেটা ইউজ করলাম এখানে। এইবার আমরা জোরে চালাবো, ঠিক আছে, কারণ আমাদের যারা যাচ্ছে আর কি তাদের খুব তাড়া আছে আর কি, তো এবার একটু তাড়াতাড়ি চালাতেই হবে আর কি, টাইমে পৌঁছাতেই হবে আর কি। তো দেখুন এইভাবে আমরা এরকমভাবে জোরে চালাতে পারি।
এবার আমি সেকেন্ড গিয়ার, গাড়িটা একটু স্লো হয়ে গেছে। আর এইবার আমরা টানবো, আমরা 110-20-তে চালাবো, 30-এও চালাবো, 50-এও চালিয়ে দেবো, কিন্তু একটু ফাঁকা রোড না হলে হবে না আর কি। এবার দেখুন ইন্ডিকেটার দিলাম, ঠিক আছে। এই দেখুন সব আজ 15ই আগস্ট সব পতাকা নিয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এবার যখন আমরা দাঁড়াচ্ছি সেই বনেট জাজমেন্ট করে আমরা দাঁড়াচ্ছি, কতটা সামনে গিয়ে আমরা দাঁড়াতে পারবো একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি, ওয়েট করতে হবে। এরপরে আর কোনো গাড়ি থেকে না বেশি কাছে গিয়ে দাঁড়াবেন না আপনারা, তাহলে কিন্তু হয়তো সেই গাড়িতে হয়তো ভুল ভ্রান্তি করতে পারে, হয়তো ব্যাকে আসতে পারে, একটু গড়াতে পারে, লেগে যাবে আপনাদের। আপনি পারেন হয়তো সেও পারবে, এরকম কোনো মানে নেই। তাই জন্য একটা ডিস্টেন্স বজায় রাখবেন। এবার দেখুন আমাদের সিগন্যাল আছে সোজা লেফট, আমরা যাব রাইটে। তো এইটা আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, আন্ডার কনস্ট্রাকশন যেসব জায়গাগুলো সেখানে অ্যালাও আছে, কিন্তু অন্য জায়গায় কোনো অ্যালাও না। আমরা কি করব, আমরা ওই যেখানে রাইট টার্ন যাবো ওই মুখে এসে দাঁড়িয়ে থাকবো আমরা। এখনো সামনে কিছুই দেখতে পাচ্ছি না, ওভারটেক করা যাবে না কারণ এই রাস্তাটা খুব বাজে। এবার দেখুন আবার, এই দেখুন এখানে পুরো গাড্ডা, আরে বাবা, এই ঠিক আছে, একটু স্পেস হলে আমি ওভারটেক করতে পারবো। আর এই যে কোনা থেকে আমি নিজের মাথাটাকে বাইরে বের করছি একটু হালকা করে, গাড়ি কিন্তু বেরোবে না এই লাইন থেকে। ওই দেখুন সাইডে গাড়ি যাচ্ছে, এবার লরি সামনের দিক থেকে আবার গাড়ি ইন করছে, আবার আমাদের গাড়ি যাচ্ছে, জায়গা নেই, ওভারটেক করার জায়গা নেই। ঠিক আছে, এই হচ্ছে ফার্স্ট গিয়ার। এইবার আমরা আমাদের এটা ওয়ান ওয়ে রাস্তায় এসে গেলাম, ঠিক আছে। পেছন দেখলাম, আমার পেছনে কেউ নেই, তো এইবার আমি ওভারটেক করছি, ঠিক আছে। চলুন এবার এটাকে ওয়াইপারটাকে নামিয়ে দিলাম, এবার একটু স্পিডে চালাতে হবে। কুনাল যখন স্পিডে চালাবে না, এই এটা দেখিয়ে তো, কিলোমিটারটা একটু দেখিয়ে তো। তো এইবার আমরা ফিফথ গিয়ার দিয়ে দিলাম। এইবার দেখুন আমাদের গাড়ির এই হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে। যারা দেখেননি, অনেকে পার্সোনাল ক্লাস করতে চান আর কি, তো সেক্ষেত্রে কি হয়, মানে এইটা কীরকম রাস্তা আপনারা একবার দেখে নিন। আপনাদের এই রাজারহাট নিউ টাউনের থেকে অনেক হাইফাই রাস্তা আছে এটা। দেখুন সামনের লোকটা কত বোকা, রাইট সাইডে ইন্ডিকেটার রয়েছে জানেই না। হাই রোডে চালাচ্ছি, ঠিক আছে। তো যার জন্য একটু স্পিডে আপনাকে চালাতে হবে, 100-র ওপরে 110-এর ওপরে চলছে আর কি এটা। আর এখানটা আবার একটু বাম্পার, তো স্লো, ফুল ক্লাচ, ব্রেকে টাচ। এবার আমরা ফ্লাইওভারে উঠবো, আর গাড়ি চলছে ফিফথ গিয়ারে। হর্নটা দিতে হবে,
নর্মাল, বাইরের গুলো দেখাচ্ছে তো সব। আর স্পিড যখন অনেকটা হাই হবে তখন তুমি কিলোমিটারে দেখিও। মাঝে মাঝে ফ্রেন্ড বৃষ্টির দিনে তো রাস্তাঘাটটা খুব কাদা হয়ে রয়েছে, তো যার জন্য একটু ওয়াইপার দিয়ে ক্লিন করে নিতে হবে। আর ওভারটেক করার আগে একবার হর্ন দিয়ে দিলে ভালো হয়, সামনের লোকজনগুলো কনসাস হয়ে যায়। দেখুন জায়গা আমাকে ছেড়ে দিচ্ছে। এটা কল্যাণী হাইওয়ে, মানে আমরা ব্যারাকপুর ওয়ার্ল্ডলিস মোড়ের দিকে যাচ্ছি। দেখেছেন তো রাস্তা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একদম। বাবা, তোর ওই বান্ধবীকে ফোন করে শুনতো বাস বেরোবে কটায় বলেছে? ফুল ক্লাচ, ব্রেকে টাচ, একটু ব্রেক করলাম ওখানটা হালকা করে আর কি। এবার দেখুন আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেফট, তো আমি গাড়ি সবসময় লেফট দিয়ে যাব, মিডিল থেকে যাব না আর কি, এখান থেকেই। ঠিক আছে, আর যখন আপনি স্পিডে থাকবেন না, বেশি কার্ভ করবেন, একদম স্মুথলি হবে, নাহলে গাড়ি কিন্তু পাল্টি খেয়ে যাবে। লেফট ইন্ডিকেটার। এই যে এইসব জায়গাগুলোতে বেশি করে হর্ন দিতে হবে, আর গাড়ি অবশ্যই স্লো থাকবে। এবার ফোর্থ গিয়ার ছিল ফিফথ, সেখান থেকে স্পিড কমে গেল, ফোর্থ দিয়ে দিলাম, কিন্তু ক্লাসটা চাপা ছিল আমার। তারপরে ছাড়ার সময় আমাকে গিয়ার শিফট করে সেই বুঝে নিতে হবে। আচ্ছা, এবার আমরা রাইট সাইডে যাব। ফোন ব্যাগে পুরানো। ঠিক আছে, রাইট সাইড। এইবার আমরা এতটাই স্লো করলাম, ক্লাস চাপা ছিল, সেকেন্ড গিয়ার দিলাম। এবার আমরা এদিক দিয়ে যাব, সেকেন্ড গিয়ার। এরপরে আবার আমরা লেফটে যাব, এই লেফট। ঠিক আছে, অন দিন ফার্স্ট গিয়ার। ফার্স্ট গিয়ার না দিলে এখান থেকে প্রেশার পাওয়া যাবে না। ফার্স্ট গিয়ার দিয়ে আপনাকে রেস দিয়ে আর ক্লাস দিয়ে সেটিং করে যেতে হবে। ঠিক আছে, এই আমার ডেস্টিনেশন। আজ 15 আগস্ট, আজকের লাইন কিন্তু এদিকে গাড়ি রাখা। মেয়েকে পৌঁছে দিলাম। কি আমরা বেরিয়ে যাবো তো নাকি? বাড়ি চলে যাবে? হ্যাঁ, 1 ঘন্টা হলে ঠিক আছে, কিন্তু তারপরে সে পার্কিং ওই সাইডে করবে, এদিকে করবে। হ্যাঁ, যাবো। শোনো তো, কটায় ছুটি দাদা? 1:45। মানে একটা যাও। 11:30 বাজে। তাহলে এতক্ষণ থাকা সম্ভব। চলো চলো চলো। ঠিক আছে ফ্রেন্ড, এই আমি 15 আগস্টের দিন একটা ভিডিও বানালাম আপনাদের জন্য, মেয়েকে স্কুলে দিলাম, দিয়ে এবার আমরা আবার এই বাঁদিকে যে ফ্লাইওভার দেখছেন, এই ফ্লাইওভার দিয়ে আবার আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ থাকবে এখানে, থাকা যাবে না আর কি। কোন ব্যাগ? না, ওটা মনির। এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম না, ব্যাগ নিয়ে যে ব্যাগ রেখে চলে গেল নাকি। শাড়িটা কার? আমার আচ্ছা, এইবার দেখুন এখান থেকে আমরা মানে ইউটার্ন বলতে পারেন, আমরা এখন লেফট টার্ন করে আমরা ফ্লাইওভারে উঠবো আর কি। তো ফার্স্ট গিয়ার, পুরো স্টিয়ারিংটা পুরো ঘুরিয়ে দিলাম। এবার রেসের প্রেশার দিয়ে এই হচ্ছে এখান থেকে উঠলো। ওকে ফ্রেন্ড, আর এইবারই যা হবে সব রিপিটেশন, তো এই জন্য আর ভিডিও দেখাবো না। তো ব্যাপারটা হচ্ছে কি, যারা এরকম পার্সোনাল ট্রেনিং মানে করতে চান, আমাদের যে 30 ক্লাসের যে পার্সোনাল ট্রেনিংয়ের যে ব্যবস্থা রয়েছে ফ্রেন্ড, তো সেই ক্লাসে আপনারা যদি অ্যাডমিশন নেন, তো 10 বছরের লোকের মতো আপনারা চালাতে পারবেন, একদম গ্যারান্টি। 30 ক্লাস আমাকে দিতে হবে, 10টা ক্লাস আগে বেসিক করার পরে এখানে আসবেন। এই ক্লাসেই আমরা মায়াপুর, দীঘায়, কোলাঘাট, বসিরহাট, কলকাতার ওই সাইড সব স্টুডেন্টকে আমরা নিয়ে গিয়ে পার্সোনালি শেখানো হয়। এবং আবার বলছি যে 10 বছর ধরে যারা গাড়ি চালাচ্ছে তাদের মতো আপনি চালাতে পারবেন, একদম গ্যারান্টি। ঠিক আছে,
তো ফ্রেন্ড এটা একটা রাস্তার ভিডিও ছিল, যারা 4 চাকা এরকম রাস্তায় চালাতে চান কি কি জিনিস মাথায় রাখতে হবে, কি জিনিস করতে হবে, কি কি মানে ভাবে করতে হবে, তো কি স্টাইলে আমি চালাচ্ছিলাম সেগুলো আপনাদেরকে দেখালাম আর কি সবই। তো এই ভিডিও আর কিছুই বলবো না। যারা অ্যাডমিশন নিতে চান এরকম পার্সোনাল কোর্স এছাড়া মোটামুটি ধরুন আপনাদের যদি লাইসেন্স থাকে আর কি, তাহলে তো কোনো কথাই নেই আর কি। লাইসেন্স না থাকলেও আমরা বানিয়ে দেবো, কেন এইসব রোডে চালাতে গেলে আগে লাইসেন্স চাই, লাইসেন্স না হলে কিন্তু হবে না শুধু লার্নার দিয়ে। তো ফ্রেন্ড আরও কিছু যদি জানতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট আছে, তো সেখানে ভিজিট করুন। আর মিলতে থাকলে ভিডিও में आज के लिए इतना ही था। बाय बाय, टेक केयर, शुभ रात्रि, गुड नाइट।